সংঘর্ষ বিরতি লাগু হলেও ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত এখনো কাটেনি। ইসরায়েলের তরফে দাবি করা হয়েছে অস্ত্র ছাড়তে হবে হামাসকে। এহেন পরিস্থিতির মাঝেই অস্ত্র ত্যাগ নিয়ে বিবৃতি জারি করল হামাস। জানানো হয়েছে ইসরায়েল সেনা গাজার দখল ছাড়লে প্যালেস্তাইন সরকারের কাছে অস্ত্র সমর্পণ করবে হামাস। হামাসের আলোচক দলের প্রধান খলিল আর হায়াত তরফে এক বিবৃতি জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে ইসরায়েলের আগ্রাসনের কারণেই আমরা অস্ত্র ধরেছি। ইসরায়েল আগ্রাসন বন্ধ করলেই আমাদের সমস্ত অস্ত্র প্যালেস্তাইন সরকারের হাতে তুলে দেব আমরা। সংবাদ সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে খলিল প্যালেস্তাইন সরকারের ব্যাখ্যাও দিয়েছেন, যেখানে প্যালেস্তাইন সরকার বলতে তার চোখ একটি সার্বভৌম ও স্বাধীন প্যালেস্তাইন রাষ্ট্র। খলিল বলেন, আমরা গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণ ও সীমান্তে নজরদারি চালানোর জন্য আন্তর্জাতিক বাহিনীর প্রস্তাব মেনে নিয়েছি, তবে শুধু হামাসকে নিরস্ত্রীকরণের লক্ষ্যে কোনো আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করা হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। উল্লেখ্য, 2023 সাল থেকে ভয়ঙ্কর যুদ্ধে কার্যত নরককুণ্ডে পরিণত হয়েছে গাজা। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরই এই যুদ্ধ থামাতে উদ্যত হন। ইসরায়েল ও হামাসের মধ্যে বেশ কয়েক দফা যুদ্ধবিরতি হলেও শান্তি আসেনি। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে শান্তির পথ দেখাতে গাজা পিস প্ল্যান প্রস্তুত করেন ডোনাল্ড ট্রাম্প, যা রাষ্ট্রসংঘে পাশও হয়ে গিয়েছে। শান্তি প্রস্তাবে যে 20টি পয়েন্টের কথা বলা হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য গাজায় একটি অন্তর্বর্তী দল তৈরি করা। তারা গাজার অর্থনৈতিক পরিস্থিতি শোধরানোর চেষ্টা করবেন। যুদ্ধবিধ্বস্ত গাজায় নামানো হবে আন্তর্জাতিক সেনা। সেখানকার আইন শৃঙ্খলা ব্যবস্থা ও নিরাপত্তা দেখবে এই বাহিনী। চলবে নিরস্ত্রীকরণ প্রক্রিয়া। এর পাশাপাশি গাজায় নতুন সরকার গঠন করতেও উদ্যোগ নেবে রাষ্ট্রসংঘ। তবে ট্রাম্পের প্রস্তাব আন্তর্জাতিক শিলমোহর পেলেও এই প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করে হামাস। তারা জানিয়েছিল এই উদ্যোগ প্যালেস্তাইনের মানুষের অধিকারের পরিপন্থী। বিশেষ করে গাজায় আন্তর্জাতিক সেনা নামানোর তীব্র বিরোধী করে হামাস। নিরস্ত্রীকরণ প্রক্রিয়াও তারা মানবে না বলেই জানিয়ে দেয়। এই ইস্যুতে ডামাডোলের মাঝেই এবার নিরস্ত্রীকরণ নিয়ে মুখ খুলল হামাস। হাই নিউজ নেটওয়ার্ক।